দেখো জেনপাসিজি সেকেন্ড রাউন্ডের কাট অফ নিয়ে পরে কাল রাত্রেবেলায় অনেক রাতে ডাব্লিউবিজিএই বোর্ড আপডেট করেছিল যে কাট অফটা কত দূর পর্যন্ত গিয়েছে, তো সেটা নিয়ে কালকে বানানো হয়নি ভিডিও, আজকে দিচ্ছি। তো দেখে নাও যে কোন ক্যাটাগরিতে কত দূর পর্যন্ত লাস্ট অ্যাডমিশন সেকেন্ড কাট অফে সেকেন্ড রাউন্ডে গিয়েছে, তাহলে তোমরা মপ আপে বসতে পারবে বা তোমার মতন করে তুমি রিস্ক নিতে পারবে। যদিও আজকেই তোমার লাস্ট ডেট কলেজে ভর্তি হওয়ার জন্য, যদি তুমি কলেজে গিয়ে পড়ো এই ভিডিওটা দেখছো তো একটু সতর্ক হয়ে পড়ে ভালো করে ভিডিওটা দেখে পরে অ্যাডমিশন নেবে বা মপ আপে বসতে যাবে। ভালো করে আগে শুনে নাও যে কী কী আছে। আমি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের বার যেমন পিডিএফ দিয়ে দিয়েছিলাম এবারও পিডিএফ দিয়ে দেবো। তো এরকমভাবে সুন্দরভাবে করা আছে। তার মধ্যে সবচেয়ে প্রথম আমরা আসি ওপেন ক্যাটাগরিতে। সেই ওপেন ক্যাটাগরিতে সিউড়িতে আমাদের যেটা সিউড়ি বীরভূমে সেইটাতে 2850 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। বাদ বাকি যত কলেজ আছে সব কলেজের ইনফরমেশন কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি, যে কত র্যাঙ্কে ওপেনিং হয়েছে কত র্যাঙ্কে ক্লোজিং হয়েছে সেগুলোও সব কিন্তু কিছু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। যাদের মনে হয়েছিল যে আরজি করে বিশাল কিছু যাবে না, দেখো আরজি করে পর্যন্ত 1029 র্যাঙ্কে সেকেন্ড রাউন্ডে সব শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, বাকি হচ্ছে অন্যান্য ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেও আমরা একটু দেখে নিই। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলা হয়, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট অ্যাডমিশন হয়েছে 5988 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে সেকেন্ড রাউন্ডে। সেটা হয়েছে শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ বোলপুরে। এটা হচ্ছে তমলুকের মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজটা, যেটা এখন এমবিবিএস কলেজও হয়ে গিয়েছে। সেখানে লাস্ট হচ্ছে 4304 পর্যন্ত গিয়েছে। এটা কিসের জন্য বললাম? ওবিসি এদের জন্য বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে তোমার ওবিসি বি রয়েছে। তো সেই ওবিসি বিদের একটু দেখে নাও কতদূর পর্যন্ত গিয়েছে। ওবিসি বি লাস্ট এইটাও মাতঙ্গিনী গভর্নমেন্টেই লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা হয়েছে 3319 পর্যন্ত ওবিসি বি গিয়েছে, লাস্ট 3319 পর্যন্ত গিয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাছে আছে এসসি ক্যাটাগরিতে যদি তুমি যাও, এসসি ক্যাটাগরিতেও কিন্তু তমলুক এই লাস্ট অ্যাডমিশন হয়েছে। তো সেটাও কিন্তু লাস্ট 5893 পর্যন্ত র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরের আমরা যেটা আছে আমাদের কাছে, পরের দেখে নাও একটু, পরে আছে আমাদের এসটি। তো সেই এসটিতে একটু দেখো, এসটিতে উলুবেড়িয়া এসডি হসপিটাল, সেখানে লাস্ট অ্যাডমিশন হয়েছে এসটিতে 18224 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে উলুবেড়িয়া এসডিতে। বাকি সব কলেজের এখানে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছি। অনেকের হচ্ছে এই মা সারদা মাতৃভবন সম্পর্কে জানার ইচ্ছা ছিল, সেটাও আমি বলে দিচ্ছি। ওপেন ক্যাটাগরিটা আমি আপাতত বলি। মা সারদা মাতৃভবনের দেখো, মা সারদা তো ওপেন ক্যাটাগরিতে 3033 র্যাঙ্কেই সব শেষ হয়ে গিয়েছে। এরপর তোমরা যদি বলো এই 2850 র্যাঙ্কটা কতটা পর্যন্ত আর বাড়তে পারে গভর্নমেন্টের জন্য, বিশাল কিছু যে আহামরি বাড়বে সেটা নয়। আর মপ আপ রাউন্ডের জন্য একটা আলাদাভাবে সিট ম্যাট্রিক্স বেরোয়, যে কতগুলো কোন কলেজে কতগুলো কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা আছে সেটা বেরোয়। তবে ধরে রাখো প্রতিটা কলেজ থেকে একটা কি দুটো বা তিনটে করে সিট ফাঁকা থাকতে পারে। এবার ওপেন ক্যাটাগরিতে হয়তো একটু বেশি সিট ফাঁকা থাকতে পারে, ক্যাটাগরির সিট খুবই কম ফাঁকা থাকে বা ফাঁকা থাকে না বললেও চলে, এরকম জিনিসটাই হয়ে থাকে। তো তার জন্য একটু ভেবে চিন্তে অ্যাডমিশনটা নেবে। সিমিলার হইতে যদি আমরা প্যারামেডিকেলে চলে যাই, এটা হচ্ছে আমাদের প্যারামেডিকেলের কাট অফের লিস্ট। তো সেইখানে হচ্ছে ওপেন ক্যাটাগরিতে আমরা একদম পুরো এখানে লিস্ট বানিয়ে দিয়েছি। তোমাদেরকে এই ভিডিওর কমেন্টে গিয়ে পরে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কটাতে আগেরবার যেমন আমরা পিডিএফ বানিয়ে দিয়েছিলাম, এবারেও পিডিএফ বানিয়ে দিয়েছি। বিসিসিটি, ওটিটি, তারপর তোমার পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মানে বিএইচ, এটা বিএমএলটি সব কিছু এখানে করে দেওয়া আছে। সাইড দিকে দেখবে একটু গ্রিন করা আছে, মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট। যেমন টপিক্যালটা একটু হালকা গ্রিন করা আছে, কোনটায় কতদূর পর্যন্ত গেছে এইখানে করে দেওয়া আছে। যেমন বিএমএলটি যদি তুমি কথা বলো 802 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট ওপেন ক্যাটাগরিতে গিয়েছে। তো এইখানে সব ডেটাগুলো রয়েছে, তোমরা একটু দেখে নাও। আমি বেশ কিছু কথা বলার আছে যেগুলো একটু বলে নিই, যেটা তোমাদের মপ আপ রাউন্ডের জন্য জরুরি বলাটা। দেখো, মপ আপ রাউন্ডে তোমাকে বসতে গেলে আমি আবারও মনে করি দিই, মপ আপ রাউন্ডে যদি তুমি বসতে চাও তোমাকে কিন্তু কোনো কলেজে অ্যাডমিশন নেওয়া চলবে না। যদি তুমি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাহলে কিন্তু তুমি মপ আপ রাউন্ডে কোনোভাবেই বসতে পারবে না। আর যদি তুমি তোমার অ্যাডমিশন না নাও কোনো কলেজে, এই রাউন্ডে যেই কলেজটা তুমি পেয়েছিলে সেই কলেজ থেকে তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে। মানে সেই সিটটা তুমি কিন্তু ধরো মপ আপ রাউন্ডে গিয়ে পরে কোনো একটা কলেজ পেলে না, তখন কিন্তু এই সিটটা ফিরে আর পাবে না, ঠিক আছে। কোনো কলেজই তোমার হাতে আর থাকলো না। এরপর আরেকটা কনফিউশন সবার মধ্যে ছিল, দেখছিলাম যে এই রাউন্ডে বা ফার্স্ট রাউন্ডে আমি যেই কলেজগুলো পেয়েছিলাম, কোনো একটা সামথিং XYZ কলেজ পেয়েছি, সেগুলোকে কি আমি মপ আপ রাউন্ডেও চয়েস ফিলিংয়ে রাখতে পারি? হ্যাঁ, তুমি 1000 বার রাখতে পারো। যতগুলো কলেজের সিট ফাঁকা থাকবে সব কলেজগুলোকেই তুমি কিন্তু মপ আপ রাউন্ডে চয়েস ফিলিংয়ে রাখতে পারবে। 24টা কলেজে যদি ফাঁকা থাকে 24টা কলেজকেই তুমি চয়েস ফিলিংয়ে রাখতে পারবে, সেই বিষয়ে নিঃসন্দেহে তোমরা থাকো, ঠিক আছে। আর 24টা কলেজেই কিন্তু কিছু না কিছু সিট ফাঁকা থাকে, প্রতি বছর একটা হলেও সিট ফাঁকা থাকে। কেউ না হয় ক্যাটাগরি নয়তো ওপেন, কিছু না কিছু একটা সিট ফাঁকা থাকে। হ্যাঁ, হতেই পারে কারণ না কারোর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশনে হচ্ছে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তার জন্য তার সিটটা সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে ক্যান্সেল হয়ে গেছে। তো তোমরা যখন চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিংয়ের রুলস কিন্তু একই। তোমার যদি বাড়ির কাছে থাকতে বেশি মন যায় তাহলে বাড়ির কাছের কলেজগুলোকে উপর দিকে দেবে, তারপরে বাকি কলেজগুলোকে নিচের দিকে যাবে। আর যদি তোমার পড়াশোনার কোয়ালিটির দিক থেকে দেখতে যাও তাহলে MBBS কলেজগুলোকে উপর দিকে দেবে, তারপরে ধীরে ধীরে নিচের দিকে বাকি কলেজগুলোকে দেবে।
একটু ভালোভাবে দেখে পড়ে দেবে। আর নিচের দিকে সবসময় আমার সাজেশন থাকবে, যারা একটু ভালো র্যাঙ্ক করেছো কিন্তু কিছু র্যাঙ্কের জন্য দেখছো যে আটকে যাচ্ছ, গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না, তারা কিন্তু লাস্টে অন্তত মা সারদাটাকে অন্তত দেবে। মাতৃভবন দাও কি না দাও সেটা তোমার ব্যাপার, কিন্তু মা সারদাটাকে অন্তত দেবে। আর যদি পারো তো মাতৃভবনটাকেও দিয়ে দিও, দুজনেই খুব ভালো কলেজ আর ফি স্ট্রাকচারটা অনেকটাই কম, ঠিক আছে। বা তুমি যদি অন্যান্য যে কম ফিসের যে কলেজগুলো রয়েছে, যেগুলো আমি একটা লিস্ট দিয়েছিলাম, সেই কলেজগুলোকে যদি দিতে পারো তো দিয়ে দিও। এর পিছনের বক্তব্যটা কি ভালোভাবে কারণটা বুঝো। পশ্চিমবঙ্গে যা অবস্থা হচ্ছে, বিএসসি নার্সিংটাই এখনো পর্যন্ত একটু হচ্ছে সুস্থভাবে হচ্ছে পরীক্ষাটা হচ্ছে, কোনো প্রকার কোনো জালিয়াতি সেইভাবে খোঁজ পাওয়া যায়নি। জিএনএমে কিন্তু দুর্নীতিতে ভরে গিয়েছে পুরো জিএনএম সেক্টরটা, মানে পুরো জিএনএমের পুরো পরীক্ষাটা দুর্নীতিতে ভরে গিয়েছে। এরপর তুমি যদি আজকে একটা প্রাইভেট কলেজে কম ফিসের মধ্যে তোমার বাবা মা যদি এফোর্ড করে পড়িয়ে নিতে পারে, তুমি 1 বছর আগের থেকে হচ্ছে পাস আউট করে বেরিয়ে যাচ্ছ, দুজনের ভ্যালু একই। তুমি 1 বছর আগে যদি বেরিয়ে যাও, 1 বছর আগের থেকে একটা অ্যাডভান্টেজ পাবে, চাকরি আগে পাবে, সব কিছুর একটা সুবিধা পাবে। তার জন্য অলওয়েজ এটাকে মাথায় রাখবে, যদি তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার সর্বোচ্চ প্রায়োরিটি হওয়া উচিত কিন্তু বিএসসি নার্সিং, তারপরে তুমি জিএনএম দিকে যেতে চাইলে যাবে। তুমি যদি জিএনএম এর গভর্নমেন্ট কলেজও পেয়ে যাচ্ছ, কিন্তু তোমার বাবা মায়ের সামর্থ্য আছে তোমাকে বিএসসিতে প্রাইভেটে পড়াতে পারবে, কম ফিসের যে কলেজগুলো মা সারদা মাতৃভবন পেয়েছো, তুমি অলওয়েজ চোখ বন্ধ করে মা সারদা মাতৃভবনে হচ্ছে বিএসসি নার্সিং পড়তে যাবে। কারণ জিএনএম এ গভর্নমেন্ট কলেজ থেকে করার থেকে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বিএসসি করা অনেক গুণে ভালো, ভবিষ্যতে অনেক কিছু বেনিফিট পাবে। তো বিএসসি নার্সিং যদি এফোর্ড করতে পারো প্রাইভেট থেকে করে নিও, জিএনএম এ গভর্নমেন্ট কলেজ পেলেও যদি এফোর্ড করতে পারো তখনই, আদারওয়াইজ যদি এফোর্ড করতে না পারো তখন হচ্ছে তুমি জিএনএম করো, কোনো অসুবিধার কিছু নেই। তুমি 4 বছর পরে ও যেই চাকরি পাবে, 3 বছর পর তুমিও সেই চাকরি পাবে। কিন্তু বিএসসি নার্সিংয়ের একটা স্টুডেন্ট ভবিষ্যতে যেই জায়গায় যত স্পিডে যেতে পারবে, একটা জিএনএম এর ক্যান্ডিডেটকে সেই জায়গায় তত স্পিডে যেতে পারবে না, একটু সময় লাগে। বিএসসিদেরকে গ্রেড 1-এর চাকরি পেতে হচ্ছে ধরো 5 বছরের মাথায় যেতে হলে, জিএনএমদেরকে সেখানে 10 বছর খাটতে হবে, এই একটা ডিফারেন্স থেকে থাকে। তার জন্য অলওয়েজ বলি বিএসসি নার্সিং হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট, ঠিক আছে। তো এইটাই ইনফরমেশনটা দেওয়ার ছিল, ভালোভাবে সুস্থভাবে হচ্ছে মপ আপ রাউন্ডে চয়েস ফিলিং করবে। আমি যদিও আবার ভিডিও দেবো কেমনভাবে চয়েস ফিলিং করতে হয়, কাউন্সিলিং করতে হয়, সবই বলবো। তো সেই বিষয়ে আলাদাভাবে ভিডিও আসবে। আজকের মতন এইটুকু আপডেটই দেওয়ার ছিল, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।